ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির পশুর হাটে কুষ্টিয়ার গরুর বাড়তি চাহিদা, তারই যোগান দিতে জেলায় এই বছর 2 লাখেরও বেশি পশু প্রস্তুত হয়েছে। দেশি এবং প্রাকৃতিক পদ্ধতিতে পশু লালন পালন করছেন খামারিরা। এবারে ভালো দামে বিক্রির অপেক্ষা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। গরু পালন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার ঐতিহ্য। এই জেলায় খামার প্রায় 20,000। এসব খামার ও কৃষকের বাড়িতে এবার লালন পালন করা হচ্ছে 2 লাখেরও বেশি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে 70 থেকে 75,000 পশু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। তাই দিনরাত পরিচর্যা করে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এই পশুপালনকে ঘিরে বছরব্যাপী কর্মসংস্থান অনেকের। 6টা গরু রেডি করছি কোরবানিতে। সবচেয়ে বড়টা আমি 3 লাখ টাকায় দাম চাচ্ছি। গরমের জন্য ধরো এখন আরো সমস্যা বেশি হচ্ছে। গরু মনে করেন আগে যেরকম খাবার খাইতে এখন সেভাবে খাচ্ছে না। তার বিভিন্ন রকমের আইটেম আছে, এগুলোই আমরা খাওয়াই, ভেজার কোনো খাবার আমরা খাওয়াই নাই। তবে পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং প্রত্যাশিত দাম না পেয়ে লোকসান হতে পারে এমন দুশ্চিন্তার কথা জানিয়েছেন খামারি ও পশুপালনকারী কৃষকরা। এই বছরে খাবারের যে দাম, তাতে মনে হয় না আমরা খুব একটা লাভবান হব। যে খাবারের দাম ছিল আপনার 22 টাকা, আজকে সেই খাবার কিনা লাগছে 62 টাকা। 2টা গরুর দাম 7 লাখ টাকা, অনেকেই দামদার বলছে। আমার এই গরুটা কিনছি 1,20,000 দিয়ে, খরচ খরচা দিয়ে 1,70,000 পড়ছে। 2 লাখ টাকা বিক্রি করতে পারলে আমার কিছু থাকে। এদিকে কোনো রকম ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ বা হিষ্টপুষ্ট করার পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। আমাদের চাহিদার তুলনায় প্রায় 70 থেকে 75,000 গবাদি পশু বেশি রয়েছে। আমরা আশা করি এবারে যারা কষ্ট করে খামারিরা কোরবানির জন্য তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তারা ন্যায্য মূল্য পাবে এবং আমাদের ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কোরবানি দিতে পারবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।